মোদি জমানার 11 বছরে বিরাট নাকি উন্নতি করেছে দেশ। চতুর্থ বৃহত্তম অর্থনীতির দাবিদার হতে চলেছে ভারত। কিন্তু এরকম একটা উন্নয়নশীল দেশের যেদিকেই তাকানো যায় কি চোখে পড়ে? বেকার, বেকার আর বেকার। হ্যাঁ, সত্যিটা এটাই যে মোদি জমানায় বাড়ছে বেকারত্ব। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে বা PLFS এই উদ্বেগজনক রিপোর্ট পেশ করেছে। দেশে 15 থেকে 29 বছর বয়সীদের হাতে কাজ প্রায় নেই বললেই চলে। 15 থেকে 29 বছর বয়সী মহিলাদের মধ্যে বেকারত্বের হার 14.4%। শহরে 15% এবং গ্রামে 13% বেকারত্ব। যুব সমাজের হাত সব থেকে বেশি ফাঁকা। কিসের উন্নতি মোদিজি? কাদের উন্নতি? নরেন্দ্র মোদীর জামানায় দেশে ক্রমাগত বাড়ছে বেকারত্ব। এ পর্যন্ত প্রকাশিত একাধিক সমীক্ষা রিপোর্টেই তার স্পষ্ট ইঙ্গিত। সামগ্রিক বেকারত্বের হার প্রকাশ্যে আসার পর নির্বাচনী প্রচারে মোদীর দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি যে ভাঁওতা তা স্পষ্ট হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার ইদানিং সিদ্ধান্ত নিয়েছে মাসিক বেকারত্বের হার প্রকাশের। সর্বশেষ পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে বা PLFS এর রিপোর্ট অনুযায়ী দেশের সার্বিক বেকারত্বের হার বেড়েছে। রিপোর্টের তথ্য বলছে, উদ্বেগজনকভাবে শহরাঞ্চলে বাড়ছে বেকারত্বের হার। শহরাঞ্চলে বেকারত্ব ইতিমধ্যেই 17% পেরিয়ে গিয়েছে। শহরগুলিতে সুযোগ সুবিধা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও একাংশ রোজগার করতে চেয়েও পারছেন না। এই রিপোর্টে স্পষ্ট, যুব সমাজের মধ্যে কর্মহীনতা বৃদ্ধি পেয়েছে প্রবলভাবে। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে বা PLFS এর উদ্বেগজনক রিপোর্ট। দেশে 15 থেকে 29 বছর বয়সীদের কর্মহীনতা ক্রমবর্ধমান। 15 থেকে 29 বছর বয়সী মহিলাদের মধ্যে বেকারত্বের হার 14.4%। 15 থেকে 29 বছরের পুরুষদের ক্ষেত্রে কর্মহীন 13.6%। শহরে 15% এবং গ্রামে 13% বেকারত্ব। এই সমীক্ষাটি প্রকাশ করে কেন্দ্র দাবি করেছে, কতজন নিয়োগের যোগ্য হয়েও বেকার, তাতে নজরদারি ও পদক্ষেপ করার জন্য এই চেষ্টা। কিন্তু তারপরেও তোপের মুখে কেন্দ্র, কারণ কেন্দ্র কর্মসংস্থানের একাধিক প্রতিশ্রুতি দিলেও একটিও বাস্তবায়িত করেনি। তার ফলেই দেশে বেকারত্ব বাড়ছে। কলকাতা টিভি।